পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন 2026-এ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রস্তুত। আজ পরিবর্তন বার্তা দেখাচ্ছি মৌলালী যুবকেন্দ্রে এবং NS রোড, কলকাতার প্রধান নির্বাচনী কর্মকর্তার অফিসের সামনে প্রতিবাদ এবং হুঙ্কার চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন 2026 আসন্ন, তাই সবাই এই নির্বাচনে মাঠে প্রস্তুত। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, NRC, SIR এবং CAA এগুলি এখন প্রধান এজেন্ডা। জনগণের পাশে থাকতে চাইছেন নেতারা। কংগ্রেস তাদের দলকে মজবুত করতে কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা তাদের এজেন্ডাকে জনগণের মাঝে তুলে ধরছেন। এবারের নির্বাচনে জনগণের সমর্থন পেতে হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে, কারণ 2026 সালের নির্বাচন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দৃষ্টি রাখুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে, দেশ বাঁচাও গণমঞ্চ নাগরিকদের একটি যৌথ মঞ্চ, মুক্ত মঞ্চ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন ভাবনার মানুষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ নাগরিক সমাজের স্বর হিসাবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সমাজকর্মী শ্রী বাসুদেব ঘটক। কুন্তল অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বোঝালো, যেটা উল্লেখ করলো সুশানো, যে ক্রোনোলজি বোঝালো কি করে নির্বাচন কমিশনার হওয়া যায়, ক্রোনোলজি বোঝালো কিভাবে কালো টাকাকে সাদা করা যায়। ISI অধ্যাপক ফলে আমাদের সুন্দর বুঝিয়েছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। এই সবার শুরুতে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে একজনকেও আমরা ভোটার হতে দেব না পশ্চিমবঙ্গে। যদি মোদি সরকার, যদি ইউনিয়ন সরকার মনে করে থাকে পশ্চিমবঙ্গে তারা যা খুশি করবে, তাহলে তারা ভুল করেছে। কুন্তল দুর্নীতির ক্রোনোলজি বুঝিয়েছে। আমি বাঙালির একটু মেজাজের ক্রোনোলজিটা বোঝাই আপনাদের। এইটা হচ্ছে বাঙালি। ফলে বাঙালিকে খেপাবেন না। বাঙালি শান্তিপ্রিয় জাতি, বাঙালি গান গায়, বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়, বাঙালি নোবেল নিয়ে আসে, বাঙালি অস্কার নিয়ে আসে। এরকমই বাঙালি শিল্প করে, অজস্র ম্যাগাজিন বানায়, অজস্র গান গায়, বাঙালির ঘরে ঘরে গায়ক, বাঙালির ঘরে ঘরে লেখক। এরকম বাঙালি এইরকমই চলে। কিন্তু বাঙালি যদি খেপে, সেদিন যে কি করে ইতিহাস থেকে বুঝে নেবেন। তাই বলছি, বাঙালিকে খেপাবেন না, বাঙালির ভোটাধিকারে হাত দেবেন না। গত নির্বাচনে যারা ভোট দিতে পেরেছে তারা যদি আর একজনও বাদ যায়, মৃত্যু না হলে, মৃত্যু হলে তো বাদ যাবে, মৃত্যু না হলে তারা যদি একজনও বাদ যায়, তাহলে কিন্তু আপনাদেরকে খুব সাবধানে এখানে আসতে হবে এবং এখান থেকে ফিরে যাওয়ার দায়িত্বটা আপনাদের নিজেদেরকে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সহযোদ্ধা বাসুদেব ঘটককে। দেশ বাঁচাও গণমঞ্চের যে প্রতিবাদী অবস্থান চলছে নির্বাচন কমিশনের অফিসের সামনে, এই প্রতিবাদী সভায় এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সহযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমিত কালী। আপনারা এর গুরুত্ব বুঝে, আমরা এমনিতেই বৃষ্টির জন্য বিভিন্ন ট্রেন দেরিতে আসার জন্য আমাদের বিভিন্ন, কিন্তু আমরা আমাদের এই কর্মসূচি এখনই শুরু করে দেব। BLA 1 যারা আছেন, BLA 1 যারা আছেন শুধু তারাই থাকবে। রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ যারা আছেন উপরে চলে যান। তার মধ্যে উত্তরবঙ্গের 4টি জেলা বাদ দিলে সবার আজকে এখানে আপনাদের কাছে BLA 1 এর বিষয়ে
আপনারা জানেন যে একটি বিধানসভায় বিএলএ 1 এর ভূমিকাটা কি। তাকে প্রত্যেকটি বুথ থেকে বিএলএ 2 তৈরি করতে হবে এবং এই বিষয়ে আমাদের নেতা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক প্রাক্তন মন্ত্রী গোলাম আহমেদ মীর সাহেব ওয়ার্কিং কমিটির মেম্বার, তিনি সবিস্তারে বলবেন। আমাদের সবার নেতা প্রাক্তন সভাপতি এআইসিসি সদস্য এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির আমাদের সর্বোচ্চ যে কমিটি, নীতি নির্ধারণ কমিটি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য অমিতাভ চক্রবর্তী, এবং বিশদভাবে যিনি বলবেন, দু একজন তার মধ্যে বলবেন, তাদের নাম আমি বলবো, যারা এই নির্বাচনের বিষয়ে ওতপ্রোতভাবে এই বিষয়টি আলোকপাত করেছেন। এছাড়াও আমাদের নির্বাচন কমিশনে যিনি সবসময় বিষয়গুলিকে তুলে ধরেন, তারাও আপনাদের সামনে তাদের বক্তব্য রাখবেন, বিস্তারিতভাবে বলবেন বিহারে এনআরসি, সিএএ এবং এই এসআইআর নিয়ে কাজ করা প্রসেনজিৎ বাসু আপনাদের কাছে একটি করে, তাকে কিন্তু বিএলএ 2 করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মুর্শিদাবাদের সভাপতি বলেছেন তার স্ত্রী অসুস্থ, তিনি আসতে পারবেন না। ঈশা খান চৌধুরী বলেছেন, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, ওখানে গত পরশুদিন একটি মার্ডার হয়, সেই ব্যাপারে কালকে তিনি সেখানে ছিলেন, ওই ব্যাপারে তাকে ওখানে থাকতে হয়েছে, সে কারণে তিনি আসবেন না। তার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, প্রাক্তন বিধায়ক আছেন, সহসভাপতি আছেন, তারা শুনবেন এবং তাদের সঙ্গে বিএলএ 1 জেলা থেকে যারা এসেছেন তারা শুনবেন। এবং উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার পরিস্থিতির জন্য কোনো জেলা সভাপতি আসতে পারেননি, তাদের ওখানে মানুষের পাশে থাকার জন্য আমরাই নির্দেশ দিয়েছি, আসার প্রয়োজন নেই। এবার বাকি যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের কিছু প্রথম প্রথাগত কর্মসূচি আছে, সেগুলো আমরা করার পর আমাদের যারা পশ্চিমবঙ্গের প্রায় 33টি সমস্ত জেলা সভাপতিরা আসেননি, আপনারা সবই শুনেছেন, মাননীয় সভাপতি বলেছেন। এবার যে আমাদের যে কোনো অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান শুরুর আগে আমাদের অতিথিদের যে বরণ, সেই বরণের প্রথম আজকের যে প্রধান অতিথি, অর্থাৎ যার বক্তৃতা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক তথা জম্মু কাশ্মীরে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা এবং আমাদের রাজ্য কংগ্রেসের মাননীয় পর্যবেক্ষক জনাব গোলাম আহমেদ মীরকে এখন বরণ করবেন আমাদের অভিভাবক, আমাদের নেতা, রাজ্য কংগ্রেসের বর্তমান কান্ডারি তথা সভাপতি। এরপরে রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন রাজ্য কংগ্রেসের বর্তমান কান্ডারি তথা সভাপতি শুভঙ্কর সরকার। অমিতাভ চক্রবর্তী রাজ্য যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের নীতি নির্ধারক কমিটির সম্মানীয় সদস্য, তাকেও বরণ করে নিচ্ছেন রাজ্য কংগ্রেসের বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়। এবার তিনি এখন আমাদের রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জনাব গোলাম আহমেদ মীর সাহেব আমাদের সভাপতিকে বরণ করে দিলেন। এরপর আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যারা মারা গেছেন, যারা, এবং সর্বোপরি আপনারা সকলেই জানেন যে গত কদিন আগে যে উত্তরবঙ্গের 5টি জেলায় যে ভয়াবহ বন্যা, সেই বন্যা তো আমরা বহু আমাদের সাথীকে, সহযোদ্ধাদের আমাদের প্রাণ গেছে। এবং সর্বোপরি দুদিন আগে মালদায় আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য পঞ্চায়েত সমিতি, তাকেও জানেন, সেখানেও আমরা আমাদের কলকাতার সহ নাগরিকদের হারিয়েছি। তাদের স্মরণে এবং তাদের আত্মার চিরশান্তি কামনায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এখন 1 মিনিটের নিরাপত্তা পালন করা হবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা উঠে দাঁড়ান। শুরু হলো।